হ্যালো বন্ধুরা, সঞ্জয় বার্ড ফার্মের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমি সঞ্জয়, আমি আছি আপনাদের সাথে, আপনাদের পাশে। আজকের আমি দেখাবো এই কয়েকদিন ধরে, গত কয়েকদিন ধরে 3 দিন 4 দিন সমান এই বর্ষা হতেই আছে, এক সমান বর্ষা হচ্ছে। এই বর্ষা হওয়ার ফলে এখনকার সময় কিন্তু পাখির কিন্তু প্রচুর লুজ মোশন আসার একটা সম্ভাবনা লেগে থাকে। এইবার পাখির লুজ মোশন আসার আগে যদি আমরা কেয়ার করি যে কিভাবে লুজ মোশনটা আসবে না, তার আগে যদি আমরা একটু সাপোর্ট দিই পাখির প্রতি, যে তাদের একটা কিন্তু খুব সুন্দর আর কি থাকবে, পাখিগুলো লুজ মোশন আসার সম্ভাবনা থাকবে না। আমি মোটামুটি বর্ষা হলে 2 দিন 4 দিন 5 দিন যখন বর্ষা আসে, একবার করে কিন্তু আমি হলে এরকমভাবেই করে দেই সেটাকে। আর কীভাবে কি করে আমি আজকে পাখিকে দিই এই সময়টায়, সেটাই আমি আজকে দেখাবো। চলেন আমি কিভাবে তৈরি করছি রিয়েল করে, সেটাকে আবার প্রোভাইড করছি পাখিকে, সেটাই দেখাবো। পুরোটাই আপনাদের তৈরি করে দেখাবো যে কিভাবে খাবারটাকে তৈরি করতে হবে, কিভাবে দিতে হবে। তা সেরকমভাবেই করে আমি মোটামুটি আজকে আপনাদের সেটা দেখাবো। চলেন তাহলে দেখে নেওয়া যাক, ভিডিওটা সঙ্গেই থাকবেন কন্টিনিউ। কাট করে দেখলে আপনারা বুঝতে পারবেন না, পুরোটা ভালোভাবে দেখতে হবে কিভাবে তৈরি করছি না করছি জেনে নেবেন। আর এইভাবে আপনাদের পাখিগুলো দেবেন, দেওয়ার পরে পাখিগুলো খেলে সুস্থ থাকবে, এটা গ্যারান্টি আমিও করি। এরকমভাবে ফলো করেন, ফলো করে পাশে থাকার। আর যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইবটা করে রাখেন। আমি মূলত যেসব ভিডিওগুলো দেখব আশা করি আপনাদের খুব কাজে লাগবে, খুব সুন্দর হবে। তাই চলেন আমি আজকে দেখাই। এখন লুজ মোশন যেটা হতে পারে এই ছাপসিকে ভাবে বর্ষার সময়, সেটাই কিন্তু আমি দেখাতে চলেছি। আপনাদেরও যদি পাখি থাকে এরকমভাবেই, এখন এই বর্ষার সময় একটু পায়খানার ওদের ওষুধ ব্যবহার করলে খুব সুন্দর এখন থাকবে। মানে এই সময়টাই কিন্তু লুজ মোশন লাগতে পারে, হঠাৎ এই গরমের পরে হঠাৎ ঠান্ডা কিংবা বর্ষা, একটা শীতে ভাব, এই যে ভাবটা, এই ভাবটাই কিন্তু এদের বেশি পেটের সমস্যা বা পায়খানা হয়। এই সময়টাই কিন্তু এদের একটা হালকা পায়খানা অ্যান্টিবায়োটিক দিলে এদের কাজটা ভালো হবে। পেটের অ্যান্টিবায়োটিক হলে পেটের কোনো প্রবলেম হতে পারে, যার কারণে আমি এখানে নিয়ে নিচ্ছি চিঁড়ে, আর এখানে নিয়ে নিচ্ছি জল, আর এটা নিয়ে নিচ্ছি আমি পায়খানার ওষুধ নরমেট্রোজিন। এটা কিভাবে কি দিচ্ছি, কি করছি না করছি, সেটা আমি আজকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এটা এখানে আমি কীভাবে তৈরি করছি প্রচেষ্টা সেইভাবে লক্ষ্য রাখুন। এই যে জল নিয়েছি আমি, জলটা এমনভাবে নিতে হবে যেন এই জলটা পুরোটা এর মধ্যে দিতে হবে, দিলে যেন এটা বেশি নরম না হয়ে যায়, কাদা কাদা না হয়ে যায়, এরকমই করতে হবে, যেন টেনে নিয়ে ঝুরঝুরে ঝুরঝুরে টাইপের হয়। এবার আমার চিড়ে যেটুকু অনুযায়ী নিয়েছি সেটুকু অনুযায়ী দেখা যাচ্ছে আমার এইটুকু জল নিলেই আমার প্রসেসটা ঠিক হবে। এইখানে এই জলটা দিলেই এর ঠিক মতো হবে বলে আমি ততটাই নিয়েছি আইডিয়া করে। আপনাদের এরকম আইডিয়া করে নিতে হবে কতটা জল নিলে ঠিকঠাকভাবে হবে, সেরকমই নেবেন। আসি এবার দেখি কীভাবে আমি ওষুধটা দিচ্ছি। এখানে আমি অল্প 1 ছিপি ব্যবহার করব। এই যে নিয়ে নিয়েছি, এতেই এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। এই মিক্সড করার পরে এটাকে কিন্তু এরকমভাবে আমি দিয়ে দেবো ভালো করে সরিয়ে।
ব্যাস আমার এবার ওষুধটা দেওয়া হয়ে গেল। দেওয়ার পরে আমি কিন্তু এবার কিছুক্ষণ রেস্ট দিয়ে দেবো এটাকে ড্রাই হওয়ার জন্য। যদি আর একটু মনে করি যদি জল লাগবে সেটাকে আমি উপর থেকে হালকা করে ছিটিয়ে দেবো। দেওয়ার পরে এটা কিন্তু এইভাবে রেখে দেবো 10 মিনিট 15 মিনিট রাখার পরে আমি দেবো। পাইকে এক্ষুনি দেবো না, কারণ এটাকে টানবে, টানার পরে এটাকে ঠিক ঝুরঝুরে ঝুরঝুরে টাইপের হবে, তখনই কিন্তু আমি দেবো। তাহলে আমি এটাকে কিছুক্ষণ রেখে দিই ড্রাই হওয়ার জন্য। তারপরে আমি কীভাবে পাইকে দিচ্ছি, পাখিও সেটাকে খাবে, খাওয়ার পরে কাজ হবে সেটা দেখাচ্ছি। তাহলে বন্ধুরা আমি 10 মিনিট বাদে আবার ফিরে এলাম। এই যে কিন্তু আমার সেই জিনিসটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখো কত সুন্দর ঝুরঝুরে ঝুরঝুরে টাইপের, একদম কারোর গায়ে কারোর লেগে নেই, এরকম তৈরি করতে হবে। একদম পুরো ভাতের মতো ঝুরঝুরে ঝুরঝুরে হয়ে গেছে, এইরকম করে তৈরি করতে হবে। কারণ এটা ওষুধটাকে এর মধ্যে টেনে নিয়েছে। এটাকে যদি দিই খুব সুন্দরভাবে খাবে, খেলেও ওদের কাজটাও খুব সুন্দর হবে। তাহলে চলো গিয়ে দেখাই, দেই পাখিকে দেই, ছাপ করে দেই, কীভাবে খাচ্ছে ওরা দেখাবো সেটা। দেখেন বন্ধুরা আমি কিন্তু এই যে চিঁড়েটা তৈরি করে এনেছি না, এরা কিন্তু খাওয়ার জন্য সব মোটামুটি বিশাল আগ্রহে চিল্লাচ্ছে খুব। এরা খুব সুন্দরভাবে খায় আর কি এটা, যার কারণে এরা সমানে কিন্তু চিল্লাচ্ছে। এই নেটে এসে বসে আছে কখন দেবো আমি, যার কারণে এই যে সব নেটে চলে এসছে। কিছুদিন আগে আমি দেখিয়েছিলাম আমার ফার্স্ট ক্লাস যে বাচ্চা হয়েছিল, এদেরকে নূতন করে আবার ভাত দিতে হবে, এদেরকে আবার নূতন করে বক্স দিতে হবে। সেটা 3-4 দিনের মধ্যে আমি দিয়ে দেবো। এখন পাখিকে খাইয়ে ভালো করে তৈরি করতে হবে, তারপরেই কিন্তু ভাত টাটগুলো দিতে হবে। এখন আমি এদেরকে দিই। এই ককটেলকে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা দেওয়ার সাথে সাথে কিন্তু এরা খাওয়া শুরু করেছে, এর সঙ্গে সঙ্গে কিন্তু খাওয়া শুরু করেছে। খাওয়ার জন্য কিন্তু খুব লাফালাফি করছিল। দেখেন বন্ধুরা পাখি কিন্তু খুব সব নিস্তব্ধতা হয়ে গেছে, মানে এরা খাওয়ায় ব্যস্ত আছে। আগে কিন্তু দেওয়ার আগে কিন্তু খাওয়ার জন্য সব নেটে এসে বসেছিল, খুব চিল্লামিল্লি করছিল। এখন কিন্তু সবাই মোটামুটি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, খাচ্ছে সবাই। দেখেন দেখেন সবাই কিন্তু খাচ্ছে, সব চুপচাপ হয়ে গেছে। এবার যে ককাটেলে ফার্স্ট ক্লাসের যে বাচ্চাগুলো বেরিয়েছে সেগুলোই কিন্তু আমি দিচ্ছি, তাদেরকে আলাদা করে এখানে রেখে দিয়েছি। এই যে দেখেন এরা কিন্তু খুব উড়াউড়ি করছে। এই বাচ্চাগুলো, এই পাখিগুলো আমাকে এবার ফার্স্ট ক্লাসের বাচ্চা বেরিয়েছে। এখানে রেখেছি ওদেরকে আলাদা করে। এবার চলে এলাম বদ্রির ঘরে। দেখেন বদ্রিগুলো কত সুস্থ, কত সুন্দর হেলথ।
তাহলে বদ্রি ভাইকে আমি দিয়ে দিচ্ছি এদেরকে সব। বদ্রিকে দিয়ে দিলাম। বন্ধুরা ভিডিওটা তাহলে আর বেশি বড় না করে এখানে রাখছি। আমি যেভাবে করছি আপনাদের যদি পাখি থাকে এরকমভাবেই করবেন, খুব সুন্দর থাকবে। মানে বর্ষার সময়, বর্ষার ওয়েদারটা, এই বর্ষা নূতন আসছে, এই সময়টায় কিন্তু পাখির বেশি সমস্যা দেখা যায়। কোনো পেটের কোনো প্রবলেম হয়, পেটে ইয়ে হয়, ইনফেকশন হয়, সেগুলো সেরে যাবে, হবে না, আসার সম্ভাবনা থাকলেও আসবে না। এই টাইমটাই কিন্তু একটু পেটের কোনো ওষুধ দিতে হবে, যেমন নরমেট্রোজিন বা O2 এইসব দিলেও হবে। তা আমি নরমেট্রোজিনই দিয়েছি, দিয়ে এই পর্যন্ত রাখছি। আজ ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও।